এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আপনারা তো বিভিন্ন জন বিভিন্নভাবে ঝিঙে রান্না করে খেয়েছেন, তো কখনো কি পনির দিয়ে তৈরি করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দিয়ে না করে শুরু করা যায় ইউনিক নিরামিষ রেসিপিটা। তো এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে এখানে প্রায় 1 কেজির মতো ঝিঙে আছে, তো এগুলো দিয়ে রেসিপিটা হবে। তো প্রথমে ঝিঙে একটা পিস কেটে নিল, কেটে নেওয়ার পর আলু যেভাবে করে খোসাটা তুলে ঝিঙে খোসাগুলোকে ঠিক আলুর খোসার মতো করে এমন করে তুলতে হবে, তা না হলে কি হবে ঝিঙ্গেটা শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না, একদম টেস্টি হবে না খেতে। আলুর খোসার মতো ঝিঙে খোসাটাকে এমন করে তুলতে হবে। ধরুন কিছু তুলে ফেললে খোসাটা, এবার এমন করে মাছ বরাবর কাটলো, কাটার পর আবার এমন করে মাছ বরাবর কাটবো। মোট কথা একটা টুকরো থেকে মোটামুটি 4টে পিস বেরোবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ঝিঙেগুলো কাটা হয়েছে। এমন করে আমি বাকি সব ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। ওদিকে ধরুন কি সুন্দর করে পুরো ঝিঙে সব কটা কাটা হয়ে গেছে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি নুন করে কেটে রাখা আলুগুলোকে আমরা ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কটাকে ভালো করে মিক্স করে নিলাম। এদিকে দেখুন 2-3 মিনিটের মধ্যে কি সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমাকে হালকা আলচা করে ভাজলে খেতে খুব দারুণ লাগে। আর এই দেখতে পাচ্ছেন এটা হলো গোপাল কোম্পানির পনির। যারা ত্রিপুরা থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই পনিরটা পেয়ে যাবেন। এই কোম্পানির পনিরটা খেতে খুব দারুণ আর খেতে খুব টেস্টি লাগে। এবার গোপাল কোম্পানির পনিরটার একটা সুবিধা হলো এটা খুলতে খুব সহজে খোলা যায়। এমন একটা আংটার মতো অংশ থাকে, এটাকে এমন করে আস্তে করে টান দিলে খুব সহজে আরামসে খুলে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খুলে গেলো কোটোটা। আর ভিতরে জলটা আছে এটা কিন্তু প্রিজারভেটিভ জল, এটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে এ দেখুন পনিরগুলো সবকটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 500 গ্রামের মতো পনির আছে, মোটামুটি এখানে 500 গ্রাম মতো পনির আছে। এবার আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর বড় বড় পিস পনিরগুলো। এবার আমরা ওভেনে একটি কড়া বসিয়ে তেলটা সামান্য নুন যাতে পোড়া লেগে না যায়, তাই নুন দিয়ে পুরো কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এবার আমার যে পনিরের পিসগুলো এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু পনির ভাজার সময় একটা সময় রাখবেন সবকটা পনির একসঙ্গে দিয়ে ভাজবেন না। যদি সবকটা পনির একসঙ্গে দিয়ে দেন তাহলে কি হবে ভেঙে যাওয়ার সময় থাকতে পারে। তার জন্য অল্প অল্প পনিরটাকে তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে নেবেন। দেখতে কি সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এমন করে আমরা বাকি পনিরগুলো তেলের মধ্যে হালকা লালচে করে আমরা ভেজে নিচ্ছি। ওদিকে ওভেনে একটি কড়া বসিয়ে পরে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ফোনটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নিলাম। দেখুন ফোনটা লালচে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমরা লঙ্কা বাটার পর লঙ্কার যে বাটিটা আছে বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জলটা দিয়ে সম্পূর্ণকে ভালো আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো একটা মশলা পেয়ে বানিয়েছিলাম, মশলাকে দিলাম সামান্য একটু জল দিলাম যাতে পোড়া লেগে না যায়। যেমন মশলা কি সুন্দর করে কষে গেল। এবার আমরা লম্বা লম্বা করে কেটে রাখা চিংড়ির টুকরোগুলো দিলাম, দিয়ে সব রকম মশলাকে আমরা কষিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন হলুদ গুঁড়ো দিয়ে সব রকম ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মশলাটাকে কষাতে হবে ঝিঙ্গেটাকে। এবার আমরা ঢেকে দেবো এটাকে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেলো, ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে ঝিঙ্গের মধ্যে, কিন্তু আমরা 1 ফুটও জল দিই। ঝিঙ্গে থেকে জলটা বেরিয়েছে ওই জলটা দিয়ে পুরো ঝিঙ্গেটা কষে গেছে। দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা, সিদ্ধ করে রাখা, ভেজে রাখা আলুগুলো দিয়ে সবকটাকে ভালো করে আমরা মিক্স করে নিলাম। এগুলোকে একদম ভালো করে আমরা কষিয়ে নেব মশলার সঙ্গে। যত ভালো করে কষাবেন ঝিঙ্গে তত খেতে ভালো লাগবে। আর জল ছাড়া দেখুন ঝিঙ্গের জল দিয়ে পুরো মশলার সঙ্গে কষে গেছে ঝিঙ্গে আলু সবকটা উপকরণ। এবার আমরা গ্রেভি তৈরির কাজে নিচ্ছি সামান্য একটু জল। আপনাদের পরিমাণ জল দেবেন, আমি আমার পরিমাণ মতো জল দিলাম, দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের পিসগুলো দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা করতে পারো 3-4 মিনিটের জন্য। দেখুন এদিকে 3-4 মিনিট হয়ে গেল। দিয়েছি সামান্য একটু 1 চামচের মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট হয়ে গেল, আমরা ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছি কি সুন্দর করে তৈরি করা গেল রেসিপিটা। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি নিরামিষ দিন একবার তৈরি করে খান এত ভালো লাগবে খেতে, আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো আপনি তো অবশ্যই রেসিপিটা বাইরে ট্রাই করবেন।